সাহাবায়ে কেরামগণ দেখলেন 3 দিন পর্যন্ত পয়গম্বর একজন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিলেন। আল্লাহর পয়গম্বরের এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস মনের মধ্যে একটা ধারণা জাগলো, আমি জানবো পয়গম্বর এই সাহাবীকে কেন 3 দিন পর্যন্ত জান্নাতের সুসংবাদ দেয়। আমি আজকে থেকে গোয়েন্দা হয়ে গেলাম, আমি জানতেই হবে এই সাহাবী কি এমন আমল করে যার দরুন পয়গম্বর 3 দিন পর্যন্ত জান্নাতের সুসংবাদ দেন। কি এমন আমল করে এই সাহাবী দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছেন, এটা জানা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ওই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীকে গিয়ে বললেন, ভাই মেহেরবানি করে আমি আপনার বাড়ির মধ্যে 3 দিনের জন্য মেহমান হতে চাই। সুবহানাল্লাহ। সাথে সাথে ওই সাহাবী অপর আরেক বর্ণনায় এসেছে ওই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর নাম হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাথে সাথে হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে অ্যাকসেপ্ট করলেন। ঠিক আছে, 3 দিন পর্যন্ত তোমার মেহমানদারি করব, কারণ মেহমানদারি এটা তো করা সুন্নাত। মেহমানদারি তো রহমত নিয়ে আসে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। মেহমানদারি করতে অসুবিধা কি? 3 দিনের জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস হযরত সাআদের বাড়িতে মেহমান হয়ে গেলেন। রাত্রিবেলা ঘুমান না হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, রাত্রিবেলা জাগ্রত থাকেন। আমি দেখব এই সাহাবী রাত্রিবেলায় কি এমন আমল করে। ওনার ধারণা ছিল সারা রাত মনে হয় হযরত সাআদ সারা রাত মনে হয় তাহাজ্জুদ করে কাটায় দেন, সারা রাত মনে হয় জিকির আজকার করে কাটায় দেন। কিন্তু ধারণা ভুল। রাত্রিবেলায় দেখলেন এশারের নামাজ পড়ে ঘুমিয়েছেন, একদম ফজরের নামাজের সময় উঠে ফজরের নামাজ পড়েছেন। সারা রাত্রিতে কোনো তাহাজ্জুদের আমল নাই, কোনো জিকির আজকারের আমল নাই। উনি ভাবছেন প্রথম দিন হয়তো আজকে একটু কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, যার কারণে রাত্রিবেলা উঠতে পারেন নাই। দেখা যাক দ্বিতীয় দিন কি হয়। সারা রাত্র জাগ্রত। ঘটনা কি? রাত্রিবেলায় হযরতের সাহাবের কোনো আমল নাই, তাহাজ্জুদের আমল নাই, অতিরিক্ত জিকির আজকারের কোনো আমল নাই। তৃতীয় দিনে একই অবস্থা, রাত্রিবেলায় অতিরিক্ত কোনো আমল নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস মনে মনে ধারণা করলেন, আমার ধারণা তো ভুল হয়ে গেল, এ তো দেখছি আমার থেকেও বড় বেআমল। পয়গম্বর 3 দিন পর্যন্ত কেন জান্নাতের সুসংবাদ দিলেন জানতে চাই। মনের মধ্যে সংশয় আর লুকায় রাখলেন না, সরাসরি প্রশ্ন করলেন, ও ভাই সাআদ, জানো কি পয়গম্বর 3 দিন পর্যন্ত তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তুমি কি জানো? ও ভাই মেহেরবানি করে বলো কি এমন আমল তুমি করো 3 দিন পর্যন্ত তোমার বাড়ির মেহমান আমি হয়েছি। আমি জানতে চেয়েছিলাম তুমি কি এমন আমল করে জান্নাতের সুসংবাদ পেয়েছো, কিন্তু তোমার মধ্যে আমি তেমন কোনো আমল আমি দেখি নাই। ও ভাই 3 দিন পর্যন্ত তোমার ক্যাম্প পর্যবেক্ষণ করলাম, তুমি আমাকে বলে দাও তোমার কি এমন আমল, গোপন আমল? হযরত সাআদ বলেন, ভাই আমার তেমন কোনো আমল নাই, 2টা আমল আমার আছে, যার কারণে হয়তো পয়গম্বর আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। একটু জবান খুলে করবেন যে এই 2টা আমল করে হযরত সাআদ দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এই 2টা আমল যদি আমি বলি, আপনারা আজকে থেকে ওই 2 আমলের সাথে জুড়ে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হযরত সাআদ জবাব দেন, আমি যখন রাত্রিবেলা ঘুমাই আমার অন্তরের মধ্যে একটা ঝাড়ু লাগাই। বলে কেমন ঝাড়ু? ঘর পরিষ্কার করার ঝাড়ু নাকি? না, এমন একটা ঝাড়ু লাগাই, সারাদিন যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে, আমার হক লঙ্ঘন করেছে, আমার নামে সমালোচনা করেছে, আমাকে আঘাত করেছে, শারীরিক ভাবে হোক বা আর্থিক ভাবে হোক, যে কোনো ভাবেই হোক আমার হক লঙ্ঘন করেছে, এই সমস্ত মানুষকে আমি আল্লাহর হস্তে ক্ষমা করে দেয়। একটু চিৎকার দিয়ে পড়ি সুবহানাল্লাহ। রাব্বি আল্লাহ লা ইলাহা
آخره ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه أرجو كفرانا عفوا عنده مقتدايا نبي وصحبه نجوم للهدايا في زماه আরেকটা আমল আছে মাত্র বলেই শেষ করবো, অসুবিধা নাই। আমার দাদা নাতিনের খেলা, কথা বলেন ঠিক কিনা? আর 2টা মিনিট আমি চেয়ে নিচ্ছি বাজার। 3 কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি মুসিবত দিয়ে থাকেন। এক কারণ বললাম গুনাহের কারণ। এই যে ঘটনা শোনাইলাম মুসনাদে আহমদ ইবনে হাম্বলের, হযরত সাদ জান্নাতের সুসংবাদ পাইলেন 2 কারণে।